সুফল বাচ্চাটাকে নিয়ে হালিমা বলল না না কোনো চিন্তা করতে হবে না ভাবনা করতে হবে না আমি যেন বাচ্চা খানা নিয়ে নিলাম আমার দুনিয়াটা মুমিনের জেলখানা জেলে সুখে কেউ থাকে না দুনিয়াটা মুমিনের জেলখানা জেলে সুখে কেউ থাকে না কাফেরের তরে বেহেশত খানা কোরআন হাদিস পড়ে দেখো না আর শান্তি যদি চাও গো মুমিন আল্লাহ নামে গাও আর শান্তি যদি চাও গো মুমিন আল্লাহ নামে গাও দুরূদ সালাম নবীর উপর দুরূদ সালাম নবীর উপর হাজারো বার গাও এ দুনিয়া তো বানাই নাই গো কবর হবে ঠাই গো এ দুনিয়া তো বানাই নাই গো কবর হবে ঠাই গো ও তুমি কেন জানো না ও তুমি কেন জানো না দিলে রেখো ভয় ভয় গো কবর হবে ঠাই গো কবর হবে ঠাই গো বাবাজি কবর একটা জিনিস সেই কবরে যেতে হবে আপনার কামাকে দরবার হালিমা বাবা বলল তবে চিৎকার লাগিও না কান্না করিও না তোমার কান্না আমি হালিমা যেন সহ্য করতে পারি না এই দেখেন বাবাজি বাচ্চা বিশ্ব নবীকে দুধবা হালিমা যেন বুকে বাবা চেপে ধরলো আর চেপে ধরার পরে অতি সুন্দর চাদর খানা দিয়ে বাবা এমনকি যেন ঢেকে নিয়েছে যাই হোক মাশাআল্লাহ আমাদের ফুরফুর মোড়ে আশরাফ ভাইজান আমার 200 টাকা দান পাঠিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ আশরাফ ভাই নামটা আমি ভুলে গিয়েছিলাম যাই হোক স্মরণে চলে আসলো বাবু সুবহানাল্লাহ দেখেন মাওলানা শওকত আলী সাহেব কাবারি বাড়ি আর নানা নানির নামে বাবাজি 200 টাকা দান করেছেন নারে তাকবীর নারায়ে রিসালাত মাওলানা শওকত আলী সাহেব কাবারি 200 টাকা দাদা বলেন জিন্দাবাদ মাশাআল্লাহ সুবহানাল্লাহ পিয়ারুল ইসলাম সাহেব বানপুরে বাড়ি পিয়ারুল সাহেব এই দেখেন বাবাজি 500 টাকা দান করেছে এই দেখেন বাবাজি ঈদুল হাসান খান সুবহানাল্লাহ ঈদুল হাসান এই দেখেন বাবাজি কমেন্টের মধ্যে এরকম ছিলেন দরকার বাবাজি এই দেখেন 60 টাকা বাবাজি দিয়ে গেছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ মুর্শিদ আলী সাহেব এই দেখেন বাবাজি ফিল্ডের মধ্যে বাড়ি মুর্শিদ আলী সাহেব 500 টাকা দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কান্না বাবু মাসুদ আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নানা নানির নামে এই দেখেন বাবাজি আজকে সদরে চলে 1500 টাকা দান করেছেন নারে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত নানা নানির নামে আজকে সদরের নামে 1500 টাকা দাতা বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ দেখেন বাবাজি 1500 টাকা নানা নানির নামে বাবা দান করেছেন দোয়া করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম আল্লাহ গো নানা নানির নামে শ্বশুর শাশুড়ির নামে বাপ মার নামে ছেলে মেয়ের নামে আল্লাহ কত কত নামে যেন দান করে যাচ্ছে আল্লাহ সকলের দানটাকে কবুল করে নিও আল্লাহ সন্তান পর থেকে যেন একজন দান করেছিল আল্লাহ শুনলাম নাকি আল্লাহ দান হাতে দোয়া করতে পারেনি আল্লাহ এটা যারা আমার স্মরণে চলে আসলো মনে চলে আসলো আল্লাহ যা সাজিয়ে যুদ্ধশ্বরী আল্লাহ সকলে দান করেছে সকলের দানটাকে তোমার দরবারে যেন কবুল করে নিও মাওলা আমার মা বোন বাবারা ভাইয়েরা যেন এই জায়গায় বসে আছে তাদের হাতখানা তাদের হাতখানা যারা বাড়িয়ে দিও গো মাওলা وصلى الله تعالى على خلقه نور عرشه محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি যেখানে যায় চলে যায় আমার বিশ্ব নবীজি। এই দেখেন বাবা মা আমেনার কোল থেকে হালেমার করে জানো গেছে। হালেমা বলল আমেনা কান্না করিও না। বাচ্চাটাকে বাবা বুকে ধরেছি। আব্দুল মুতালিব চলে আসলো। ও হালিমা বলো এমন কি বলতে চাও? বলে হুজুর কিছু বলবো না, বাচ্চাটাকে নিয়ে যেতে চাই, টাকা পয়সা কিছু লাগবে না। বলো কেন এরকম কথা বলো? যা চাইবে তাই জানো আমি তোমাকে দিয়ে দেব, কেন এরকম কথা বলো? বলে হুজুর দুই হাত তারা জোর করে বলে এটা হচ্ছে নূরুল আলা নূর নবীর মুহাম্মদ রাসূল। এই মুহাম্মদ নবীকে যারা পেয়েছে দুনিয়ার সব কিছু পেলাম, নবীকে যদি না পেতাম করো জিনিস পেতাম বলা। ও আমার মাদ্রাসা ছাত্র ছাত্রীরা, আজকে তোমাদের যারা কোভিড হয়েছে, একটা প্রশ্ন তোমাদেরকে বলি। ও ছাত্র ছাত্রীরা ভালো করে কান দিয়ে শোনো। দুইটা জানো তোমারও কান আমারও কান, তোমার একটা মুখ আমারও একটা মুখ, তবে নবীজির নাম মুহাম্মদ নামখানা জানো কে রেখেছে? সর্বপ্রথমে এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, বিশ্বনবীর নাম মুহাম্মদ নামটা কে রেখেছিল? আমার ছাত্র ছাত্রীরা তোমাদের কাছে জানো। দেখেন বাবা যে মুতাহার সাহেব, এই দেখেন বাবা 110 টাকা দান করেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আশাতে জারিয়াতে করেছে দান, তার দান কবুল করো তুমি সুবহান। সত্তর গফর তুমি সবচেয়ে দাতা, মাফি করো সবই করো মুতাহার আত্মীয়দের যত গুনাহ খাতা। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বাবাজি ও বাবা একটু জানাতে চাই বিশ্ব নবীকে চলে যাবে, কোথায় চলে যাবে? বাবারা 100 সরল দুধ বা হালিমা এই দেখেন বাবাজি চলে যাচ্ছে। ঘোড়ার পিঠের ওপরে গেল, বাবাজি বসে গেল। ঘোড়ার পিঠের ওপরে বসে যাচ্ছে, তবে ঘোড়া যেন মাটিতে বসে আছি। আমার বিশ্ব নবীদের তাজবের চললে কারণা আমার নবীজিকে হালেমা বুকে করে জোড়া নিয়ে আছে। ঘোড়ার উপরে বসতে গেলে অসুবিধা হবে। হালিমা হচ্ছে মেয়ে মানুষ এবং তারপরে যেন একটা বাচ্চা আছে, উড়তে অসুবিধা হবে। আমি ঘোড়া চারে পায়া জানোয়ার, আমি নবীর সঙ্গে বেয়াদবি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ভালোবাসা দিয়েছে, মহব্বত করেছে। আজ দুই পায়া মানুষ নবীর সঙ্গে মহব্বত করতে পারি না। বাবা কবে হবে? বাবা শফিকুল ইসলাম ফুলপুর কলোনি তার বাড়ি। এই দেখেন বাবা 200 টাকা দান করে গেছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে সে দান করেছে, আল্লাহ ওই শফিকুলের যারা দানটা কবুল করে নিও আল্লাহ। ও আমার মা বলে না আমার হালিমা আমার কি করলো? আমার বিশ্ব নবীকে জানো বাবা বুকে করে জানো ঘোড়ার পিঠের ওপরে চড়বে, ঘোড়ার পিঠের ওপরে যেন বসে পড়েছি। আর যখন বাবা ঘোড়াকে উড়তে বলে, কিন্তু ঘোড়া বলে না উড়বো না উড়বো না, যতক্ষণ পর্যন্ত আমি না অর্ডার পাবো, যতক্ষণ পর্যন্ত আমাকে না পারমিশন দেবে, নবীজি ইশারা না করবে, আমি এই কান থেকে যাব আগে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্বা হালিমা এই দেখেন বাবা উটনির পিঠ থেকে যারা নেমে পড়লো। নেমে যাওয়ার পরে ওই যেন উটনিটাকে যেন বাবা এমন কিছু আওয়াজ দিতে লাগলো আর বলতে লাগলো, কেন তুই যাবি না, কেন তুই যাবি না, একবার বল। দেখো বাবা এই দেখেন বাবাজি আরেকজন যারা বাবাজি বেনামে 50 টাকা দান করে গেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন তিনার দানটাকে কবুল করালেন। ও একটু শুনে যান বাবুরেরা, আজ যেন আমার বিশ্ব নবীকে নিয়ে
যখন বাবা পিঠের ওপরে বসে গেছে হালিমা চট করে নেমে পড়লো নেমে যাওয়ার পরে এই দেখেন বাবা চাবুকের আঘাত দিতে লাগলো উঠনি বলে উঠবো না ঘোড়া বলে উঠবো না আর চোখের পানিটা ঝরঝর করে যেন ধরতে লাগলো যখন ধরতে লাগলো হালিমা বলে কি ব্যাপার এইরকম আমার ঘোড়ার কোনোদিন যেন দেখি নাই আমার উন্নির দেখি নাই চোখের পানি কানা মানুষের মধ্যে টস টস করে মানুষের মতন যেন পড়ে যাচ্ছে আমি যেন হালিমা কেমন করে তার সঙ্গে কথা বলবো আমি মানুষ আর সে যেন জানোয়ার আমার কথা আর সে উত্তর দিতে পারে না দুধমা হালিমা সেই সমাজে বাবা ঘোড়ার সঙ্গে কথা বলে যায় ঘোড়ার সঙ্গে যেন কথা বলে যায় কিন্তু ঘোড়া কথা আর উত্তরটা দিতে পারে না আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন ও আমার বিশ্ব নবীর দুধমা হালিমার ঘোড়া রে আর তুই যেন কথা বলছিস তোর মালিকানা যেন তোর ভাষা কানা বুঝতে পারে না জানতে পারে না আমি আল্লাহ তোকে আজ মানুষের মতো জবান খুলে দিচ্ছি ধরে বলেন সুবহানাল্লাহ বাবাজি বেনামেতে বাম দিক দিয়ে 50 টাকা দিয়ে গেছি এই দেখেন বাবাজি ডাক্তার আলাউদ্দিনের বাবা এই দেখেন বাবাজি সোনিয়া বিবি মাশাআল্লাহ সুবহানাল্লাহ স্বামীর নাম হচ্ছে আব্দুল শেখ এই দেখেন বাবাজি 500 টাকা দান করে গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ এটা বাবাজি আমার ছাত্রী ছিল একটাই শ্বশুর বাড়িতে বাবা এসে কোরআন শরীফ পড়েছে শ্বশুর বাড়িতে আসার পরে বাচ্চা আমার কাছে কোরআন শরীফ পড়েছে বাবাজি শ্বশুর শাশুড়ি কত ভালো দেখেন তিনি একা শ্বশুর শাশুড়ি বাবাজি বউ যদি কোরআন শরীফ পড়তে যায় কি কোনো রকমের এদিক ওদিকে যায় তখন কাঁচা লাগায় আর কি কাঁচা লাগায় তুই কাজ ছেড়ে দিয়ে তুই পড়তে চলে গেছে মসজিদে তখন শ্বশুর শাশুড়ি বলছে না ওর ইচ্ছা যখন চাইছে কোরআন পড়বো তাও ওকে পড়তে দাও কোনো রকমের বাধা বিধা দিতে হবে না তাকে কোরআন পড়তে দাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 30 পারা কোরআনকে অতি সুন্দর ভাবে বাবাজি পড়ে দিয়েছে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ বাবারা এই দেখেন শুনেন দুধমা হালিমা যখন বাবা কথা বলে যায় তার উল্টি গালা চোখের পানি গালা ধরিয়ে ধরিয়ে কান্না করে আল্লাহ বলে যা যা আমি তোর যারা জবানটা খুলে দিলাম সঙ্গে সঙ্গে মানুষের মতো যারা কথা বলতে লাগলো কথা কানা শোনা যারা হারিমা ভাইরাল পেরেশান হয়ে গেল আল্লাহ আজকে জানুয়ারি এইরকম কথা বলে আমার কিন্তু জানা নাই জানতে পারলাম বুঝতে পারলাম একমাত্র আমার নবীজির জন্য জানতে পারলাম বুঝতে পারলাম তাদের এইরকম যেন আমি কোনদিন দেখি না আর কোথায় আছো দয়ার নবী তোমায় ভুলতে পারি না কোথায় আছো দয়ার নবী তোমায় ভুলতে পারি না তোমার আম্মায় আমেনা তো তোমার দুধমা হালিমা তোমার আম্মায় আমেনা তো তোমার দুধমা হালিমা কোথায় আছো দয়ার রাসূল তোমায় ভুলতে পারি না কোথায় আছো দয়ার নবীজি তোমায় ভুলতে পারি না তোমার আম্মায় আমেনা তো তোমার দুধমা হালিমা তোমার আম্মায় আমেনা তো তোমার দুধমা হালিমা নবী এলেন যখন মায়া আমিনার ঘরে দুনিয়াকে আলো করে দেখালে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবী এলেন যখন মায়া আমিনার ঘরে দুনিয়াকে আলো করে দেখালে দুনিয়াকে আলো করে
আম্মায়া মেনা গো তোমার দুধ মারে মা তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ মারে মার কোথায় আছো দয়ার নবীজি তোমায় ভুলতে পারে না কোথায় আছো দয়ার রাসূল তোমায় ভুলতে পারে না তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ মারে মা তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ মারে মা নবী গেলেন যখন হালিমার ঘরে ফেরেশতারা যাকে যাকে উকি মারে নবী গেলেন যখন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন বাবাজি আজ 175 টাকা দান করেছে নবী গেলেন যখন হালিমার ঘরে ফেরেশতারা যাকে যাকে উকি মারে ফেরেশতারা যাকে যাকে উকি মারে তুমি শিরা তেরা রাসূল তুমি নূরুল আলম আর তুমি শিরা তেরা রাসূল তুমি নূরুল আলম আর তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ মারে মা তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ মারে মার কোথায় আছো দয়ার নবীজি তোমায় ভুলতে পারে না কোথায় আছো দয়ার রাসূল তোমায় ভুলতে পারে না তোমার আম্মায়া মেনা গো তোমার দুধ মারে মা কঠিন খালা কি করলো যখন বাবা দেখতে পারলো বুঝতে পারলো যাহা গেল এমন কি বাবা এমন বসে গেছে চোখের পানি ঝরলো আর যেন কান্না করতে না করতে ওই জানোয়ার কালা মানুষের মতো যেন কথা বললো হালিমারে এই দেখ এর জন্য কান্না করলাম এর জন্য বললাম রে হালিমা আর যেন দেরি করিস না তাড়াতাড়ি করে পারি চল এখানে আর থাকতে ভালো লাগে না যখন বাবা যেখান থেকে রওনা হলো এই দেখেন তাড়াতাড়ি করে যারা চলে গেল আচ্ছা সুবহানাল্লাহ এটাকে চিনা পড়ছে তো তাকে বিয়ে পড়াচ্ছে তার জন্য দামটা দেখো কাল হয়েছে আর আগে দিয়ে গেছে আবার এই তো মাশাআল্লাহ 130 টাকা দান করে গেছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর বেনামে যে 130 টাকা দান করেছি তবে বাবা আসলে দেখেন বাবাজি 510 টাকা দান করেছে এই দেখেন বাবাজি আমাদের মসজিদের এই দেখেন বাবা সম্পাদক সাহেব আলিদ রহমান সাহেব 500 মাশাআল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ নগদ দিয়েছে বাবাজি এই দেখেন 510 টাকা আলিদ রহমান আর গতবার যার সাথে 500 টাকা দিয়েছে এটা বাবাজি দেওয়া হলো খাতাতে পাঠাতাম খাতা বাবাজি আমার কাছে আছে 4 বাকি বলে দেখছি গতবারকার 500 টাকা এবারকার বাবাজি 510 টাকা দিয়েছে সুবহানাল্লাহ এই দেখেন বাচ্চাদের তরফ থেকে এই দেখেন বাবাজি 50 টাকা দান করেছে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন যেন এই বাচ্চার দানকে যেন কবুল করে তবে বাবাজি শরণ আরে বাজা তাড়াতাড়ি করে যেন বাবা বাড়ি চলে যাচ্ছি আলিমা যখন বাড়িতে চলে যায় আলিমা বলে আবার পূর্বে অনেক গাইরা এখান থেকে যেন রওনা দিয়েছে এখান থেকে যেন চলে গেছি সেই যাওয়ার আগে আগে আমার উপরে খারাপ বলে আমি যেন আর পিছন পিছন যাব না ও তাদেরকে যেন বাবাজি পিছনে করে দেওয়া হলো পিছনে যখন করে দেওয়া হলো সকলে জিজ্ঞাসা করলো হালিমা রে বলা হালিমা তোর উল্টে কে না জানে মক্কা মদিনা শহরে
এমন কি খাওয়িয়েছিস তোর উঠেটা গেল এত তাড়াতাড়ি করে ভাগে, এত তাড়াতাড়ি করে গতি বেগে চলে যায়, এর কারণটা বুঝতে পারি না, জানতে পারি না রে। আরে মা তাড়াতাড়ি করে বলে দেখো আমার ঘোড়ার আগের উপরে কি বাচ্চাটাকে তোমরা দেখেছো? বলে কেন দেখবো না, এ বাচ্চাটা তো আব্দুল্লাহ, এমনকি কি গো আব্দুল্লাহর বেটা, মা আমেনার পূর্ণিমার চাঁদ, আব্দুল মুতালিবের পোতা, যার নাম হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও হালিমা কেন এইরকম কথা বলে যাও? কেন চিনতে পারবো না? তোমার পূর্বে যাওয়ার পরে আবেদার কাছ থেকে ওই বেটা ছেলেটাকে নিলাম, আবে নূর নবীকে নিলাম, আবে রহমতের ভান্ডারকে নিলাম। আল্লাহর পবিত্র যে কোরআন বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই নূরকে দেওয়ার পরে বুকে পিঠে ধরলাম গো, গালে মুখে যেন চুমা দিলাম, চোখে শুনলাম যে হায় এতিম বাচ্চা, বলে বলে ভাবলাম, চিন্তা করলাম তার মা আবে না আমাদেরকে মাসে মাসে টাকা দিতে পারবে না, বেতন দিতে পারবে না, তার জন্য বাচ্চাটা যেন নিলাম না। হালিমা বলে শোনো শোনো, এই বাচ্চাটার এতই বরকত গো, এই বাচ্চাটার এত রহমত। পরিবুড়া রুবেল 500 টাকা, সুবহানাল্লাহ, রুবেল শেখ বাড়ি তার পরিবুড়া 500 টাকা দান করেছে। ও বাবা শোনেন, এই দেখেন যখন এই কথাটা বলা হলো, মেয়েরা যারা হয়রান পেরেশান হয়ে গেল, আল্লাহ সর্বপ্রথম বাচ্চাটা পেলাম, আর বাবার পরে আমরা যেন নিতে পারলাম না, কাছে রাখতে পারলাম না, আমরা যদি রাখতাম আমাদের যারা ভাগ্যটা ধন্য হয়ে যেত, কতটা আনন্দ লাগতো, কতটা মজা পেতাম ওই আল্লাহ। তবে না শুধু নাই, ভাগ্যতে নাই, আর যেন চিন্তা করে তোর লাভ নাই। হালিমা যেন বাবা বাড়ি চলে গেল, আর বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করে স্বামী গো কমসে কম আপনি নেমে পড়ুন। এই দেখেন বাবা নেমে পড়া হলো, ও সেই সঙ্গে সঙ্গে যেন বসে গেল, কেননা হালিমা হচ্ছে মেয়ে মানুষ, বিশ্বনবীর দুর্বা, হালিমা যে যেন নিচে বাবাজি নামবে, অসুবিধা হবে, কষ্ট হবে, আল্লাহর কুদরতে বাবাজি ওই যেন উঠেটা ঘোড়াটা গেল মাটিতে বসে গেল, আর বসে যাওয়ার পরে আবার দুর্বা হালিমা যেন নেমে পড়ল, আর নেমে যাওয়ার পরে বলে স্বামী গো এই দেখেন বাচ্চাটা আপনি রাখুন, এই দেখেন আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে যাই, ওই ঘরের মধ্যে আমার 3টা যারা বাচ্চা আছে, সেই বাচ্চার নামটা গতকালকে বলেছি প্রথম রাত্রিতে, বাবা আজকাল শুনুন, বিশ্ব নবী নয়, এমনকি হালিমার 3টা বাবাজি সন্তান ছিল, একটা ছিল বেটি আর 2টা ছিল যারা বাবাজি বেটা। প্রথম বেটিটার নাম ছিল বাবাজি সালমা, আর বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ, আর যেই বেটাটা ওই যেন হালিমার স্তনে দুধ পান করত, ওই বাচ্চাটার নাম ছিল যেন মুআব। ওই মুআবের 3 জোড়ায় ঘরে যারা আছে, কেননা তালা লাগিয়ে গেছে, চাবিটা আঁচলে করে বেঁধে নিয়ে চলে গেছে। সেই সময় 3 থেকে 4টে জিনিস যেন মাশহুর ছিল। ও আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, জালসাতে এইরকম বক্তৃতা শোনা যায় না যতক্ষণ পর্যন্ত জীবনে না শুনবেন। জীবনে খালি 2 দিন কেন, বিশ্বনবীর জীবনী 2 দিন গাই বাবাজি, এমনকি সামান্য কোনা পর্যন্ত আলোচনা করতে পারা যাবে না। ও আমার বাবারা, 6-7 রাত্রিতে সামান্য কোনা পর্যন্ত নিয়ে যেতে পারি না। ওইদিকে মান্দহা কালিয়াচকের দিকে চলে যান, মান্দহার বাড়িতে নেবে বাবাজি, চণ্ডীপুর গ্রামটার নাম হয়েছে বাবাজি কাজীপাড়া মোমিন, কাজী গ্রাম মোমিন পাড়া। এই দেখেন চণ্ডীপুর গ্রামে যেমন একটা গ্রামের নাম আছে রাসূলপুর বাবাজি। ওই মোতাবাড়ি কালিয়াচকে নেবে মোতাবাড়ি যাওয়ার পরে এমনকি পূর্ব দিকে 5 থেকে 6 কিলোমিটার দূরে সেই গ্রামটার নাম হয়েছে সন্দেশ খালি। সন্দেশ খালি তার মানে খাওয়া দাওয়া খালি নাই বাবাজি, খাওয়া দাওয়া ফুল আছে। সুবহানাল্লাহ, দেখেন 200 টাকা, সুবহানাল্লাহ 10 টাকা দিবেন পরে দিবেন। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দান খালি বাকি থাকবে না, কোনদিন নিবেন না।
হ্যাঁ হ্যাঁ পূর্ব দিকে বাবাজি পশ্চিম দিকে পূর্ব দিক পশ্চিম বানপুর পশ্চিম পাড়া টিয়া রোড এই দেখেন বাবাজি 200 দিয়েছে বাবাজি 10 5 200 দিয়েছে বাবাজি 5 আজকে আর কত গাড়ি বাবাজি দিয়েছে সুবহানাল্লাহ দিয়েছে আচ্ছা যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাবা আরে বাজার তাড়াতাড়ি করে বাবা কি করলো এই দেখেন বাবা চাবিটাকে আঁচল থেকে খুললো আর খোলার পরে কোথায় চলে গেল ঘরের কাছে ঘরে যেন তালা খোলার জন্য চলে গেল তালাটাকে খোলার পরে এই দেখেন বাবা তিনটা সন্তানকে তাড়াতাড়ি করে যেন বাবা যে বের করে নিয়ে চলে আসলো শোয়েব ভাই তখন আসলে আস্তে আস্তে কিন্তু দেরি করে আসলে মজার জিনিসটা পালে জানতে হয় ইনশাআল্লাহ চাচিকে দেখে রাখি না আছে আমার শোয়েব ভাইয়ের আম্মা জান আমি চাচি বলে ডাকে আমাকে বেটা যেখানে দেখবে বলে বেটা ছাড়া কথা নেই যে খেলি দেখবে বেটা কেমন আছে ও আগে কথা বলে আগে দিতে দিবে না বলে করে যে আমি হয়তো আগে বলবো তো দিবে না কথা বলতে আগে ওই বলবে মা কেমন জিনিস দেখেন মা কেমন জিনিস চাচিটা তো মা নাকি খালি মাকে মা বললে আমরা চাচিটাও মা আমার নজরে এখন বাবাজি আপন মা হলো বাবাজি মা পর আর বন্ধু মা হলো আগে নাকি বিশ্ব নবী বলেছে মা বাপের পায়ের তলে হতে ছেলে মেয়ে জান্নাত মা বাপের বলবে আছে ভেজা বলেছে মায়ের পায়ে একটা হাত দেখে মাখাতো বলছে না লজ্জা লাগে পরে বেটা ছেলে তোকে কিনা লজ্জা লাগবে বেটি ছেলে খেতে লজ্জা লাগে না তো বেটা ছেলে বলে মার পায়ে চুমাটা খাবো তার লাগে আমাকে লজ্জা লাগে আর যদি বলা যায় বন্ধুর মার পায়ে চুমাটাতে বলে আর দেরি না করলে তো হলো কবার খাবো বলে বন্ধুর মার পায়ে কবার চুমা খাবো বলে তুমি হাজার একবার খাগা যায় মার পায়ে একবার চুমা খাতে বাবাজি লজ্জা তোর মাথা কলজা ঘুরে যাচ্ছে বাবাজি আর বলে বন্ধুর মার পায়ে বলে কবার খাবো বলছে হাজার একবার খাগা যায় আমার মা একটু চিন্তা করতে হবে নওজল ভাইয়েরা বাবাকে মানতে হবে এই দেখেন কেমন করে বলছিলাম বাবাজি আমার শহীদ ভাই যাদের বাসা যখন বাবা দেখবে বেটা বেটা করে বাবা কথা বলে ওইদিকে আছে পাচ্ছি ইনশাআল্লাহ আসবে দেখা হবে আর কোন রকমের অসুবিধা হবে না তারা কেন খুলে দিয়ে তিনটা বাচ্চা বের করে নিয়ে চলে আসলো দাঁড়িয়ে যাও ঘরটাকে তাড়াতাড়ি করে যেন পরিষ্কার করে নেওয়া হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে